আমরা বারবার বলে থাকি, অনেকেই চিনতে কনফিউজ হয়ে যান যে কারণ ছেলে না মেয়ে? এটা ছেলে সাপ, এটা একটা ছেলে সাপ রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি রেপ্টোপিডিয়া থেকে জয়দেব মজুমদার। খুব তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ এখানে একটা কোচিং সেন্টার আছে, আর কোচিং সেন্টারে কোনো বিষধর সাপ তারা আটকে রেখেছে কোনোভাবে না মেরে, সেটা রেস্কিউ করার জন্য এসেছি। এইটুকু পেছন না দিয়ে রাখতে পারলাম না, বুঝলি? ঠিক আছে, তুই চেপে রাখ, ব্যাগের ব্যবস্থা হয়ে যাবে। মানে ঘটনা দেখতে পাচ্ছেন যে যে সাপটা রয়েছে এটা কমন ক্রেট, যেটা কালাজ বলা হয়, সেটাই রয়েছে বাংলায়। যেটা শিওরচাঁদা, কালাজ, কালচিতি বিভিন্ন রয়েছে। চেপে রাখ, অসুবিধা নেই কোনো, আমি আছি, কোনো ছুটে যাওয়ার কোনো চান্স নেই আর। তো দেখতে পাচ্ছেন লেজের শেষ অবধি কিন্তু দাগ, যেটা ঘরচিতি অনেকে কালাজ ভাবেন, আবার কালাজকে ঘরচিতি ভাবেন। ঘরচিতির লেজের শেষে কিন্তু দাগ নেই। আমরা বারবার বলে থাকি, অনেকেই চিনতে কনফিউজ হয়ে যান যে কারণে বিপদগুলো হয়। এই যে লেজের শেষ অবধি কিন্তু দাগ দেখতে পাচ্ছেন। আর এরা মোটামুটি সাপটাকে ম্যাসিভ সাইজের কমন ক্রেট, এটা ফুল অ্যাডাল্ট একটা। সাপটাকে মোটামুটি হালকা প্রেসেই চেপে রেখেছে, একদমই ঠিকঠাকই আছে। তো এই সাপটা কিন্তু গোপীনগর লোকেশন, গোপীনগর যে প্রাইমারি স্কুল রয়েছে স্কুলের পাশেই, জুনিয়র প্রাইমারি স্কুলের পাশেই রয়েছে। একটু পাশে মুরগির ঘর না, এই ঘরটা একটা মুরগি। ম্যাসিভ সাইজের একটা কমন ক্রেট। কতটা লম্বা? অনেকেই বলেন যে আপনি হেডপিন করেন না। হেডপিন খুব কম করি, কারণ সাপের হেডপিন করলে সাপ অনেকটাই আড়ষ্ট হয়ে পড়ে। লেন্থটা দেখতে পাচ্ছেন মোটামুটি খারাপ না, এর থেকে অনেক বড় হয়, খুব বেশি বড় হয় না, এর থেকে আর হাফ ফিট হয়তো বড় হবে। কিন্তু এই যে সাইজটা ম্যাসিভ সাইজ, সচরাচর এরকম কমন ক্রেট দেখতে পাওয়া যায় না। আর এদের বীজ দাঁত কিন্তু খুবই ছোট, অনেকটা ছোট বীজ দাঁত হয়, যার কারণে কিন্তু বাইটের পরে কিন্তু বোঝা সম্ভব হয় না। দেখতে পাচ্ছেন হেডপিন করা সাপের কোনো ব্যাপারই না। এই যে হেডপিন আমি করে রেখেছি, মাথা ধরে রেখেছি, সেটা কোনো সমস্যার না। কিন্তু অনেক সময় এমন হয়, অভ্যাস না থাকলে এই হেডপিন করতে গেলেই কিন্তু বাইট হওয়ার চান্স থাকে। মাথা ঘুরিয়ে কিন্তু বাইট করে দেবে, যেটা গোক্রো করে থাকে, কালাজ করে থাকে। একটু ভুলভাল যদি হয় তাহলেই মুশকিল। আর চন্দ্রবোড়ার ক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা সম্পূর্ণ আলাদা হয়। ওদের কিন্তু যে ভেনম ফ্যাং অনেক বড় থাকে, আর মাথার পাশে, মাথা এত ফ্লেক্সিবল হয়, এর মাথা কিন্তু অনেকটা শক্ত। আর রাসেল ভাইপারের মাথা কিন্তু অনেকটাই ফ্লেক্সিবল হয়। তো এই কারণেই কিন্তু ধরার পরে দাঁত ঘুরিয়ে দিতে পারে। তো দেখতে পাচ্ছেন ভালো লেন্থ। এদের যে ভেনম যেটা রয়েছে, সাইনাপটিক নিউরোটক্সিন রয়েছে, আর এই নিউরোটক্সিন এতটাই কড়া, যার কারণে বাইটের পরে কিন্তু জায়গা অবশ হয়ে যায়। শিবনেত্র, টোসিস, বিভিন্ন উপশম দেখা যায়, পেটে ব্যথা। আর এরা কামড়ালে দাঁত ছোট হওয়ার কারণে আর ভেনমের কারণে কিন্তু মোটামুটি বোঝা সম্ভব হয় না যে কালাচেই কামড়েছে। এই জায়গায় যে ঘুরছিল, বুঝলি, এই জায়গাটা ঘুরছিল, ঢুকে এর মধ্যে টান টান ওই খাটের মধ্যে গেল, ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছিল। আচ্ছা, ওইদিকে যে চাপ দিলাম, সেই মাল তো চাপ দিয়ে চেরাবেড়া করে। তারপরে দেখি যে আর থাকা যাচ্ছে না, তা বেরিয়ে যাচ্ছে। তারপরে এখানে ফিমেল কালাচ কিন্তু একটু পেটের দিকটা মোটা হয়, আর এরা কিন্তু এক ঢালাও লেজের দিকে দেখতে পাচ্ছেন, এক ঢালাও যথেষ্ট জোর খাটাচ্ছে, এক ঢালাও লেজের দিকে, যেটা বলছিলাম এক ঢালাও রয়েছে, একদম আস্তে আস্তে সরু হয়েছে লেজের দিকটা। আর ফিমেল কালাচের ক্ষেত্রে কিন্তু এতটা মানে পায়ুছিদ্র যেটা থাকে, সেখান থেকে আস্তে আস্তে হট করে কিন্তু লেজটা সরু হয়ে যায়। এটা কি সব বলে? এটা কালাচ, কমন ক্রেট বিভিন্ন নাম রয়েছে, অঞ্চল ভিত্তিক অনেক নাম রয়েছে। কোনো কোনো জায়গায় আলাদ বলা হয়, মাছুয়া আলাদ বলা হয় কেউটেকে, কিন্তু এটাকে আলাদ বলা হয় বাংলাদেশে। কালচিতি, শিওরচাঁদা, বিভিন্ন নাম। তো মাথাটা দেখতে পাচ্ছি, ছেলে না মেয়ে? এটা ছেলে সাপ, এটা একটা ছেলে সাপ রয়েছে। তো অনেকটা টাইম দেখছেন এমনভাবে ধরেছি, কোনো নড়নচড়ন কিন্তু নেই, কোনো রকম নড়নচড়ন করতে পারছে না। যদি নড়াচড়া করতে পারে, কারণ এতক্ষণ হেডপিন করে রাখাও ঠিক না সাপের, তো আমি খুব তাড়াতাড়ি একে করে দেবো, ছেড়ে দেবো। চাতালের দিকটা একটু
এই চাতালটার উপর একটা ইট দিয়ে লাঠি দিয়ে তো ঠিক আছে, এখান থেকে পালাতে পারবে না কোনোভাবেই। আর এই জায়গাটা করে ব্যাগটা প্লেস কর শুয়ে। তো যে প্রসেসে ধরা আছে ও কিন্তু শ্বাস নিতে পারছে, শ্বাসরোধ হবে না। দেখতে পাচ্ছেন এই গলার সাইডটা কিন্তু ছাড়াই রয়েছে। আর হেডপিন আমি করতে চাই না এই কারণে, হেডপিন করে রেস্কিউ প্রসেস না, কারণ রেস্কিউ তো আমরা ওয়াইল্ড অ্যানিমালকে বাঁচাতে এসেছি, তো তার উপর অত্যাচার করতে নয়। তো এই কারণে আমি সহজে একদম ইজি প্রসেসে কিন্তু রেস্কিউ করার চেষ্টা করি, যাতে ওয়াইল্ড অ্যানিমালের কোনো কষ্ট না হয়। আমার নিজের সেফটি আগে, 1 নাম্বার ফার্স্ট নিজের সেফটি। তো যদি অ্যাওয়ারনেস ভালো হয় আর যদি সচেতন সঠিক শিক্ষা থাকে, তাহলে কিন্তু মানুষ ওয়াইল্ড লাইফ বাঁচায়। সাপ কখনোই কিন্তু মানুষের আক্রমণের করার জন্য কিন্তু আসে না। স্নেক বাইট সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট। তো দেখতে পাচ্ছেন কতটা উপরে উঠে আসছে। কিরকম ফুর্তি মানে ফুর্তি মানে জব্বর ফুর্তি। আমি ঠিক করে দিচ্ছি। আরে 5 জোড়া ফেলে না তোর আরে পাই যাবে না ভয় নেই, ভয় নেই, যাবে না। দাঁড়া আমি একটা ঠিক করে দিই, সরিয়ে নিয়ে আয়। তুই দেখ ইট দেওয়া লাগবে না, তুই এমনি দিয়ে দে। সরে যা। সাপটা অনেক বড়। বেশ আবার বাজিয়ে নিয়েছে। কাটটা ফেলে এবার দৌড়িয়ে না ঢুকাতে ঢুকাতে ভাড়া ঠিক আছে, ছাড়বি না, আমি তখন কাটি ধরে ছাড়বি না। এবার তুই চলে যাবো। আবার এইদিকে মাথা তোলার দরকার নেই, এবার চল দেখি। রিভার্স মারে আবার। অ্যাকচুয়ালি স্টিকটার নিচে একটু ফাঁকা আছে, তো এই কারণেই কিন্তু ও মোটামুটি বেরিয়ে আসছে। এবার না তুই এটা ওখান দিয়ে চাপা দে, আবার এই আমার বুটের কাজ দিয়ে। এদিকে আবার না 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 চাপা পড়েনি কোথাও। একটা দড়ি দিবি, তুলে নেবে। বর্ষা চলছে, এই কারণে প্রচুর পরিমাণে সাপ রেস্কিউ হচ্ছে। মানে যেখানে অন্য সময় একটা দুটো হয় দিনে, হয়তো এখন কোনোদিন 10টা 13টা পর্যন্ত একদিনে রেস্কিউ করেছে। অনেক সময় প্রতিটা রেস্কিউ কিন্তু একরকম হয় না। আমি হেডপিন করে সাপ ধরলাম, আর প্রতিটা ভিডিওতে আমাকে দেখাতে হবে যে আমি অনেক বড় এক্সপার্ট, এরকম কোনো ব্যাপার নেই। আর প্রতিটা প্ল্যান মাফিক কিন্তু কাজ করা সম্ভব হয় না, কারণ সাপ সবসময় পালানোর চেষ্টা করবে, পালাতে না পারলে অ্যাটাকের চেষ্টা করবে, এইগুলো কিন্তু হয়। আর কমন ক্রেট কিন্তু এই বর্ষার এই 3-4 মাসই দেখতে পাবেন। ডিসেম্বর প্রথম দিকে কিন্তু এরা মোটামুটি আর দেখা যাবে না, শীত পড়তে পড়তেই ঢুকে যাবে। আর শীতের আগের টাইমটাই কিন্তু এদের মিটিং সিজন, তখন কিন্তু আপনারা জোড়ায় জোড়ায় বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। তোমাদের কাজ, আমাদের ইনফরমেশন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।